ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবী তাবী ওরাই যাদের ব্যাপারে কোরআন মাজিদের আয়াত নাযিল হয়েছে তারা এমন মানুষ ছিলেন যাদের ভিতরে ক্ষুধা থাকা সত্ত্বেও, খাওয়ার প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে তারা প্রাধান্য দিয়েছে, তারা নিজেরা খায়নি। মহান আল্লাহ বলেন, ওমায়ুকা সোহা নাফসিহি, যাদেরকে কৃপণতা থেকে রক্ষা করা হয়েছে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল মানুষ। কৃপণতা একটা ভয়াবহ জিনিস, কৃপণতা একটা জঘন্য জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যায় যেসব বিষয়গুলি থেকে বাঁচতে চাইতেন তার একটি হচ্ছে তিনি বলতেন, ওয়াউযু বিকা মিনাল বুখলে, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আমি যেন কৃপণ না হই। এই কথা তিনি বলতেন সকাল সন্ধ্যায়। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাও বলেন যে অসালাসুন মুহলিকাতুন, তিনটি ধ্বংসাত্মক জিনিস রয়েছে যার কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। তার একটি হচ্ছে শহুন মুতা, যারা কৃপণতাকে মেনে নেয়, অর্থ সম্পদ আল্লাহর পথে দান করতে চায় না, তারাই হচ্ছে কৃপণ, তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত। যারা প্রবৃত্তিকে মানে তারা ধ্বংস হবে, যারা কৃপণ তারা ধ্বংস হবে, যারা আত্ম অহংকারী তারা ধ্বংস হবে। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন শ্রেণীর ধ্বংসের কথা বলেছেন, তারা এক শ্রেণীর কৃপণ ব্যক্তির কথা বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অত্র আয়াতের যে বিবরণটি রয়েছে এই বিবরণের হাদিসটি সিরিয়ালে পরে বলবো মনে করেছিলাম, এখনই মাথায় আঘাত করছে মর্মে আপনাকে আমি শুনে রাখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন মানুষ আল্লাহর নবীর নিকটে আসলেন। লোকটি ক্ষুধার্ত, ফাবাসা ইলা নিসাইহি, আল্লাহর নবী লোকটিকে তার স্ত্রীর নিকটে পাঠিয়ে দিলেন খাওয়ার জন্য। ফাকুলনা, তারা বললেন, মা ইনদালিল মা, আমাদের নিকটে পানি ছাড়া কোনো কিছুই খাওয়ার নেই, বাসায় খাওয়ার বলতে কোনো কিছু নেই, শুধুমাত্র পানি। তাই তার স্ত্রীগণ তাকে মেহমান হিসেবে গ্রহণ করতে পারলেন না, ফিরিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, মাইজু ফাহাজা, উপস্থিত সঙ্গী সাথী, তোমরা কে এই ব্যক্তিকে মেহমান হিসেবে গ্রহণ করতে পারো? ফাকালা রাজুলুন আনা মিনাল আনসার, আনসারের মধ্যে থেকে একজন বলল, আল্লাহর নবী, আমি আপনার এই মেহমানকে মেহমান হিসেবে নিয়ে নিলাম, যে মেহমানকে আপনি খাওয়ার ব্যবস্থা করতে পারলেন না, যার খাওয়ার ব্যবস্থা আপনার স্ত্রীগণ করতে পারলেন না। ফাইন তালাকা বিহি, এই সাহাবী আনসারী মেহমান নিয়ে বাড়ি চলে গেলেন। মেহমান নিয়ে বাড়িতে গিয়ে রাতে গিয়ে বলছেন, আকরিমি যায়ফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্ত্রী শোনো, ইনি হচ্ছেন আল্লাহর নবীর মেহমান, তিনি বাড়িতে পাঠিয়েছিলেন খাওয়ার জন্য, বাড়িতে কোনো খাবার ছিল না, তাই মেহমান ফিরে এসেছে। তুমি এই আল্লাহর নবীর বাড়ির মেহমানকে খাওয়ার ব্যাপারে সম্মান করো। কালাত, স্ত্রী বললেন, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি, বাড়িতে কিছুই নাই, তবে বাচ্চারা যেটুকু খেয়ে বাঁচবে এইটুকু পরিমাণ খাদ্য আছে, বাচ্চাদের জন্য একেবারে অল্প পরিমাণ খাদ্য আছে, বেশি কিছু নেই। এইটুকু শুনেই স্বামী বললেন, যিনি মেহমান নিয়ে গেলেন মেজবান, তিনি বললেন, শোনো, হাই তো আমাকে যা তোমার খাদ্য আছে সেটুকু রেডি করো, প্রস্তুত করো। আসবাহি সেরা যাকে, তুমি বাতি জ্বালাও, আর নাব্বেবি সিবিয়ানাকে, তুমি তোমার বাচ্চাদেরকে ঘুমিয়ে দাও। এই যা হাজারো আশা হাজারো আসান, যখন রাতের খাওয়ার সময় হয়ে গেল, ফায়া তামাহা, তিনি তার স্ত্রী ওইটুকু খাদ্য প্রস্তুত করলেন। ওয়াসবাহাত সেরাজা, তিনি বাতি জ্বালালেন। অনাবত সেবিয়ানাহা, বাচ্চাদেরকে ঘুমিয়ে দিলেন। ফাকামা, তারপর মহিলা স্ত্রী দাঁড়ালেন। কান্নাহা তুসলেহু সেরাজাহা, তিনি দাঁড়িয়ে
তার ওই ল্যাম্পর দিকে গেলেন, যে ল্যাম্পতে আলো জ্বলছে, যে যেন তিনি তাকে ঠিক করতে গেলেন, ফা ফা পাশে গিয়ে তিনি ল্যাম্পটা নিভিয়ে দিলেন। তিনি দেখাতে চাইলেন আমরা দুইজন মেহমানের সাথে খাচ্ছি। ফাবাতা তয়াইনে, স্বামী স্ত্রী দুইজনই যা খাদ্য ছিল মেহমানকে খেতে দিয়ে ভান করে তাদের সাথে খেতে বসলেন। তারা আসলে কিছু খাননি। সকাল হয়ে গেল। ফাগাদান্না ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকালে উঠে আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী বললেন, শোনো, জাহাকাল্লাহু লাইলাতা আজাবাল্লাহু তাআলা বিফামিন ফালিকুমা, শোনো, তোমরা স্বামী স্ত্রী রাতে যা করেছ, তোমাদের কাজ দেখে আল্লাহ খুশি হয়েছেন, তোমাদের কাজ দেখে আল্লাহ হেসে উঠেছেন। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, তাদের কর্ম অনুযায়ী আয়াত নাযিল হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওরা সাহাবীরা, ওরা ইউসিরুনা আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে প্রাধান্য দিয়েছে অন্যদের, ওয়ালাউ কানা মাহুম খাসাসা, যদিও তাদের সাথে ছিল ক্ষুধা, তারা ক্ষুধার্ত ছিল, এরপরেও তারা মেহমানকে প্রাধান্য দিয়েছে। অত্র আয়াতের হাদিস বুখারী মুসলিমে এইভাবে এসেছে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা হয়তো বা নিজে উপার্জন করছি, অসহায় পুরুষ নারীর পাশে দাঁড়াতে পারি না, দানের কথা ভাবতে পারি না। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনফিকি ওয়ালা তুহসি, আসমা তুমি দান করো, গুণে দান করবে না। ওয়ালা তুই ফাইয়াল্লাহু আলাইকা, আসমা তুমি দান বন্ধ করো না, নইলে আল্লাহ তোমার উপরে দয়া রহমত বন্ধ করে দিবে। ফরজাকি মুস্তাতাতে, তোমার যতটুকু শক্তিতে কুলাই, অর্থে কুলাই, সেটুকু তুমি দান করো, দান করতে থাকো। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আনফিক ইবনে আদম উনফিক আলাইকা, আদম সন্তান শুনে রেখো, তোমরা আল্লাহর পথে দান করো, তাহলে আমি তোমাদেরকে দিয়ে দিব, দানে তোমাদের কমে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা নাকাসা সাদাকাতুন মিন মালিন, দান করলে টাকা কমে না, অতএব তোমরা দান করো। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহুকাল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকা, দান মানুষের টাকাকে বেশি করে আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। কথাটি বাস্তব, সরাসরি তা নয়, বাস্তব তো তার উল্টা দেখা যায়। আমি 100 টাকা থেকে যদি 90 টাকা দান করি আর 10 টাকা রেখে দিই, বা 100 টাকা থেকে 10 টাকা দান করি, 90 টাকা রেখে দিই, 1 বছর পরে যদি বাক্স খুলি 90 টাকাই থাকবে, বরং কমে গেছে 10 টাকা, 90 টাকা আছে। আর যদি আমি সুদ নিই 100 টাকায় 20 টাকা, তাহলে বছর শেষে হবে 100 টাকা 120 টাকা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন তার বিপরীত, আল্লাহর নবীও বলছেন তার বিপরীত, হাদিসে কুদসিও তার বিপরীত। আল্লাহ বলছেন, তোমরা দান করো, টাকা বেশি হবে, সুদ খায় না, টাকা কমে যাবে। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা দান করো, বাকিটা আমি পূরণ করে দিব। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন তাবযুলিল ফাজলা খায়রুল্লাহ, আদম সন্তান শুনে রেখো, খাওয়ার পরে যা বেঁচে যায় সেটাই যদি দান করে দাও তাহলে তোমাদের জন্য হবে কল্যাণকর, ভালো। ওয়াইন তুসিকুহু শাররুল্লাহ, আর যদি দান না করে আটকিয়ে রাখো, কৃপণতা প্রকাশ করো, তাহলে এটা তোমাদের জন্য হয়ে যাবে ধ্বংসের কারণ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ফাত্তাকু যুলমা ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, তোমরা মানুষের প্রতি অন্যায় করো না, অত্যাচার করো না, জুলুম করো না। ওয়াত্তাকু শুহা ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমরা কৃপণতা করো না, তোমরা কৃপণ হয়ো না, কৃপণতার কারণেই পূর্বের মানুষ ধ্বংস হয়ে গেছে। তোমরাও যদি কৃপণ হয়ে যাও তাহলে তোমরাও ধ্বংস হয়ে যাবা, এ কথাই ঠিক। হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাদ্দাকু, পৃথিবীর মানুষ তোমরা দান করো,
ইয়ামসি আলাইকুম জামানুন, তোমাদের উপরে একটা যুগ সময় চলে আসবে। এমসি রাজুলবে সাদাকাহি, মানুষ তার দান নিয়ে টাকা পয়সা নিয়ে ঘুরবে, কেউ তার টাকা পয়সা কবুল করবে না। যার কাছে নিয়ে যাবে সেই বলবে ফলাও আতাতা বিলামস, ফলাও আতাতা বিলামস লা কাবিল তোহা ফামাল ইয়াম ফলা হাজাত আলী বিহা। যদি তুমি দান গত রাতে নিয়ে আসতে তাহলে নিতাম, আজকে কোনো প্রয়োজন নেই, দানের প্রয়োজন নেই। এরকম একটা দিন চলে আসবে, সেই দিনের পূর্বে তোমরা দান করতে শিখো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক বলল, আল্লাহর নবী, আইন সাদকাত আযম আজরান, সবচেয়ে বেশি নেকি পাওয়া যায় কোন দানে, কোন দান করলে বেশি নেকি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, চারটে যখন তোমার ভিতরে জিনিস বিরাজ করবে তখন যদি তুমি দান করতে পারো তাহলে সবচেয়ে বেশি নেকি হবে। এক, তাসাদ্দাকু ওয়া আনতা সহিহুন, যখন তুমি দান করো তখন তুমি সুস্থ, অসুস্থ হয়ে দান করছো, এতে নেকি হলেও তেমন হবে না। দুই, সহিহুন, তুমি অর্থের লোভী, তোমার ভিতরে টাকা পয়সা জমা করার লোভ আছে। তিন, তকসাল ফাকরা, দিলে কমে যাবে। চার, তাকমালুল গেনা, আর তুমি ধনী হওয়ার আশা আকাঙ্ক্ষা করছো। এক, দুই, তোমার ভিতরে কৃপণতা বিরাজ করে। তিন, দিলে কমে যাবে। চার, ধনী হওয়ার আশা। এরকম চারটা জিনিস যখন ভিতরে বিরাজ করে তখন যদি দান করতে পারো তাহলে সবচেয়ে বেশি নেকি পাওয়া। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, আলা কুল্লি মুসলিম সাদাকা, পৃথিবীর পুরুষ নারী শুনে রেখো, তোমাদের সবাইকে দান করতে হবে। বাক্যটি ভারী হয়ে গেল, সবাই কিভাবে দান করতে পারে? সাহাবীগণ বললেন, ফাইনাল ইয়াস্তাতে ফাইনাল ইয়াজিব, আল্লাহর নবী আপনি যেভাবে বললেন তাহলে এটা কঠিন হয়ে গেল, কেউ যদি দান করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ফাল ইয়াকমাল বিয়াদাইহি, তাহলে ও মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করে যে টাকা উপার্জন করেছে, ফাইন ফাও নফসাহু, সে নিজে উপকৃত হবে, এটা সাদাকা, এবং দান করবে। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় যে ভ্যান চালককে দান করতে হবে, দিন মজুরকে দান করতে হবে, যারা দিন মজুরি করে খায় তাদেরকে দান করতে হবে, জরুরি। সাহাবীগণ বললেন, ফাইলাম ইয়াফাল, আল্লাহর নবী এইটা যদি না করতে পারে, মানুষের বাড়িতে যদি কাজ না করতে পারে তাহলে কি করবে? আপনি যে বললেন সবাইকে দান করতে হবে। তখন আল্লাহ রাসূল বললেন, ফাইলুল হাদাতিল মালহুফা, যে অসহায় মানুষ কাজ করতে পারে না তার কোনো সহযোগিতা করবে। লোকটার ভ্যানটা ঠেকে গেছে, আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, একাই ঠেলে নিয়ে যেতে পারছে না, আমি একটু ঠেলে পার করে দিলাম। অসহায় মানুষের সহযোগিতা করতে হবে, তাহলে সে দানের নেকি পাবে। ফাকালু, সাহাবীগণ বললেন, ফাইল, যদি এটা করতে না পারে, অসহায় মানুষের কোনো সহযোগিতা করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ফায়ামরু বিল খায়রে, তাহলে মানুষকে ভালো কাজের আদেশ করবে, এটা হবে দান। সাহাবীগণ এই কথার উত্তরে বললেন, না, নিচে নামতেই থাকলেন, ফাল, এটাও যদি করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন, ফায়ুমসিক নাফসাহু আন শাররে, তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, ফায়লাহু সাদকা, এটাই হবে দান। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, সিরিয়াল নিয়ে আসতে লাগলেন আল্লাহর নবী। আল্লাহর নবী যখন বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সবাইকে দান করতে হবে, বাক্য ভারী হয়ে গেল। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী টাকায় নাই, কি দান করবে? আপনি যে বলছেন সবাইকে দান করতে হবে। আল্লাহর নবী বললেন, শোনো, মানুষের বাড়িতে কাজ করতে হবে, যে বিনিময় পেয়েছে দিন মজুরি, সেখান থেকে দান করতে হবে। সাহাবীগণ বললেন, যদি দিন মজুরি করতে না পারে, তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে অসহায় মানুষের উপকার করতে হবে। সাহাবীগণ বললেন, যদি অসহায় মানুষের উপকার করতে না পারে, তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে মানুষকে ভালো কথার আদেশ করতে হবে। সাহাবীগণ বললেন, এটাও যদি না পারে, নিচে নামতে নামতে শেষ বাক্যে আল্লাহ রাসূল বললেন যে তাহলে নিজেকে পাপ থেকে ঠেকে রাখতে হবে, এটাই হলো দান। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী এক বৈঠকে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, বিকুল্লি তাসবিহাতিন সাদাকা,
সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, অবে করলে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, অবে করলে তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়, অবে করলে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, ওয়া আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, ও নাহিল মুনকারের সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। বলতে বলতে একটা বাক্য বলে ফেললেন, অফি বসে আহাদুকুম সাদাকা, তোমাদের স্ত্রী মিলনে দানের নেকি হয়। যখন এই বাক্য আল্লাহ রাসূল বললেন তখন সাহাবীগণ বলে উঠলেন, আল্লাহর নবী কেমন হলো? আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহু ফিহা আজর, একটা মানুষ তার প্রবৃত্তিকে মিটাবে তার স্ত্রীর সাথে মিলনে, আর তাতে নেকি হবে, এটা কেমন হয়ে গেল? তখন আল্লাহ রাসূল বলছেন, আর আইতুম লা ওয়াজাহা ফি হারামি আকান আলাইহি ফিহি বিজরুন, তোমরাই বলো এই মিলনটা যদি হারাম উপায়ে হতো তাহলে পাপ হতো কিনা? হ্যাঁ, তো অবশ্যই। ফাকাদালিকা, অনুরূপ তোমরা ধরে নাও, আল্লাহ ওয়াজাহা ফি হালালিন কানা লাহু আজরুন, এটা যদি হালাল উপায় হয় তাহলে সেটাতে নেকি হবে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দান বুঝাতে লাগলেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কুল্লু ইমরিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি, বিচারের মাঠে প্রত্যেক মানুষ তার দানের ছায়াতলে থাকবে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না সাক্কাতা লা তুতফিউ হাররাল কুবুরে, ইন্না সাক্কাতা লা লুতফিউ আন আহলি হাররাল কুবুরে, যে দান করছে তার জন্য, যার নামে দান করছে, তার যদি কবরের শাস্তি হয়ে থাকে, দানের কারণে তার কবরের শাস্তি মিটে যাবে। বাপ মায়ের নামে আপনি দান করলেন, কবরের শাস্তি মিটে যাবে, বন্ধ হয়ে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি পরের বাক্যে বলেন, ইন্নামাল মুমিন ইয়াস্তাযিল্লু ইয়াওমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউযা বাইনান নাস, বিচারের মাঠে মানুষ তার দানের ছায়াতলে থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে। কোনো কারণে যদি আপনার বিচার দেরি হয়, যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার দানের ছায়াতলে থাকবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। পৃথিবীর মানুষ শুনে রেখো, বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এই কথা বলার পরে তিনি বললেন, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন পা, ওই লোক বিশেষ ছায়াতলে থাকবে যে লোক দান করলো কিন্তু গোপন করলো, এমন ভাবে গোপন করলো, হাত্তা লা তালামা শিমালুহু মাতুনফিকু মিনহু, ডান হাত দান করলো কিন্তু বাম হাত বুঝতে পারলো না কি দান করলো। এ তো হাতের কথা বলা হয়েছে, মূলত দানটা গোপন করার চেষ্টা করলো। আব্দুর রাজ্জাক সাহেব, এই যে কিছু টাকা থাকলো জামিয়া সালাফের নির্মাণ কাজে আপনি লাগাবেন। সম্মানিত দিনী ভাই বোন, যেটা চোখের সামনে বাইতুল হাম জামে মসজিদ 90% জমির উপরে, যেটা দিন রাত বলি, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে, যার 4 তলার কাজ চলমান, যেটা আপনি দেখতে পাচ্ছেন ঢালাইয়ের জন্য বাসটাস লাগানো হয়েছে। আলহামদুলিল্লাহ, যেখানে খাওয়া দাওয়া করতে যাচ্ছেন সেখানে একাডেমিক ভবন শেষের দিকে চলেছে, যেখানে 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারবে। সম্মানিত দিন ভাই বোন, আরো জামিয়া সালাফিয়া আরো অনেক কাজ, জমি ক্রয়ের কাজ চলছে। আর আপনাদের জানা আছে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, যেখানে 200 শতক জমি বরাদ্দ হয়েছে প্রায়, সেখানে মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ, যারা একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। যে প্রতিষ্ঠান প্রায় 51 বিঘা জমির উপর অবস্থান করে, আর যেখানে আপনি বসে আছেন এটা প্রায় 26 বিঘা জমির উপর অবস্থান করে। সাথে সাথে রাজশাহী তানোরে মহিলা শাখার জন্য জমি বরাদ্দ করা হয়েছে 40 বিঘা এক জায়গায়, যেখানে এদেশের সবচেয়ে বড় মহিলা শাখা তৈরি হবে বলে আমরা আশা করছি। সম্মানিত দিনী ভাই বোন, দিন রাত এসব খরচ হচ্ছে আপনাদের দান দিয়ে। আমি আপনাদেরকে দানের কথা বলে
সংকীর্ণতার দিকে নিয়ে যায়নি। আপনাদের প্রতিষ্ঠানে প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 30 লক্ষ। নিরাশার কিছু নেই, দানের হাত প্রশস্ত থাকলেই কাজ সহজ হবে। আমি বলেছি জামিয়া সালাফিয়ার দানের কথা বলতে গিয়ে পতিতালয়ের মহিলার কথাটা বলেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গফিরাত ইমরাতুল মুমিসা, একজন পতিতালয়ের মহিলাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। মারাত বিকালবিন আলা রাসির রাকিব, ওই মহিলা একটা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, যে কুকুরটা ছিল ইদার পাশে, ইয়ালহাস, সে জিহ্বা বের করে তার পিপাসা প্রকাশ করছিল। কাদা একতরহ আতাশ, মনে হচ্ছে যে পিপাসা তাকে হত্যা করে দিবে। মহিলা দেখলো, ফানাজাত খুফাহা, মহিলা তার পায়ের মোজা খুললো, ফাও সাকাতু বিখিমারিহা, তার গায়ের উড়নি দিয়ে সেটা বাঁধলো। হাজার হাজার বছর আগেও মহিলারা গায়ে উড়নি দিয়ে চলতো, যা বোঝা যায়। জাহেলিয়াতের যুগের আগেও মহিলাদের গায়ে ওড়না থাকতো, অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায়। আবার মহিলাটি পতিতালয়ের মহিলা, এরপরেও গায়ে ওড়না আছে, যা বোঝা যায়। বুখারী মুসলিমের হাদিস, মহিলা তার ওড়না দিয়ে জুতাকে বাঁধলো, ফা নাজাত লাহু মিনাল মা, জুতা ইদারায় নামিয়ে পানি উঠিয়ে সেই কুকুরকে পান করালো। ফা গফিরা লাহু ফা গফিরা লাহা, এই কারণে মহিলাকে ক্ষমা করে দেওয়া হলো। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলেছি শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম জামিয়া সালাফিয়া। সেখানে যদি মানুষ 10টা টাকা দান করে, বিনিময়ে জান্নাত হবে ইনশাআল্লাহ। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত লাভ করতে পারে, আমরা এরকম প্রতিষ্ঠানে দান করে জান্নাত লাভ করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নাহুম যাবাহু সাআতান, একদা সাহাবীগণ একটা ছাগল জবাই করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা বাকিয়া মিনহা, বলো তো আয়েশা, ছাগলের কতটুকু গোশত আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা বাকিয়া ইল্লা কাতিফাহা, নাই, সব শেষ হয়ে গেছে, মাত্র একটা কাঁধ, একটা হাত, অল্প একটু আছে, এই কথা বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না, বাকিয়া কুল্লুহা গায়রা কাতিফা, আরে সবই আছে, শুধু হাতটুকু নেই, শুধু কাঁধটুকু নেই। মানে কি? যা দিয়ে দেওয়া হয়েছে সেটা তো সবই আছে, যেটা আছে এখনো সেটুকুই নেই। আয়েশা, তুমি ভুল বুঝেছ, তুমি বললে যে গোশত নেই, সব দিয়ে দেওয়া হয়েছে, মাত্র একটু কাঁধ, একটা হাতের একটা অংশ আছে। শোনো তুমি, সবই আছে, মাত্র একটুকু নেই। যেটুকু আছে বলছো সেটুকু নেই, সবই দিয়ে দেওয়া হয়েছে, এটুকুই নেই। সবই আছে, এটুকুই নেই, সবই আছে, এটুকুই নেই। তুমি বলছো সবই দেওয়া হয়েছে, এটুকু আছে, আমি বলছি সবই আছে, এটুকু নেই। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইকুম আহাবু ইলাইহি মিন মালিহি মাল ওয়ারিসিহি মিন মালিহি, পৃথিবীর মানুষ বলো তো, উত্তরাধিকারী মাল কে পছন্দ করে নিজের মালের চেয়ে? উত্তরাধিকারী মাল পছন্দ করেন নিজের মালের চেয়ে